উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ এবং আমার সহকর্মী সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও স্নেহের ছাত্রছাত্রী সকলকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নাটক। নাটক শুরুর পূর্বে একটি জরুরি ঘোষণা। আমাদের ছাত্রীদের নিয়ে এবছর আমরা প্রথম নাটক উপস্থাপন করছি, তাই সকলের কাছে ভুল ত্রুটি মার্জনীয়। বর্তমান সমাজে সকলেই আজ পরচর্চায় ব্যস্ত, পরনিন্দাতে সকলেই মত্ত। আজকাল নিজের দোষ কেউ দেখতে পায় না, পরের দোষ দেখাই সবাই অভ্যস্ত। এরূপ পটভূমিতে আমাদের এখনকার নিবেদন পরচর্চার উপকারিতা। এটি একটি ব্যঙ্গ রচনাত্মক নাটক। রচনাকার নিরূপ মিত্র। সমগ্র নাটকটির অনুপ্রেরণায় সম্মানীয় ডিরেক্টর মাননীয় সাবির হোসেন হালদার মহাশয় এবং টিআইসি মাননীয় আলিম আল হাসান মহাশয়। উপস্থাপনায় মাননীয় সাজিদুল ইসলাম। সহযোগিতায় শিক্ষিকা তৃষা আদলদার ও শিক্ষক অঞ্জন জানা। আবহ সঙ্গীতে সুকমল মাইতি। পরিবেশনায় চিলড্রেন্স কর্নার ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীবৃন্দ। নির্দেশনায় শিক্ষক সাজিদুল ইসলাম। অভিনয়ে মৌরীর ভূমিকায় শ্রেষ্ঠা মান্না। ও হরি, তোমরা আমায় বাঁচাও প্লিজ। দামিনী দিদি কাঁদছে আর চিমটি নিয়ে ধরে ধরে সত্যানুসন্ধান করছে। রাধু পিসির ভূমিকায় জিনাত আঞ্জুম। ও হয়, এমন সময় ওসব হয়, চিন্তার কিছু নেই, একজন ভালো ডাক্তার দেখাও। হিরণবালার ভূমিকায় আলিনা হাসান। হ্যাঁ, আমার পোড়া কপাল, চার চোখেও দেখতে পাও না। ডাক্তারের ভূমিকায় সানিয়া খাতুন। হেয়ার ইউ আর, যে কটা ওষুধ লিখে দিল নিয়ম করে খেতে হবে। দেবমিতার ভূমিকায় ফারিয়া বৈদ্য। আরে বলবো বলেই তো শাস্ত্রকালে রান্না বান্না ফেলে ছুটে এসেছি। ম্যাডাম সুদানার ভূমিকায় সুমাইয়া খাতুন। মন দিয়ে বড় নিন্দা করবেন মাসিমা, তাতে মন এবং পেট দুই খোলসা হবে। খেপির ভূমিকায় অনিকা তাবাসসুম। কি জানি বাপু, ভালো কথা বলার যুগ নেই, বললেই লোককে মারতে ওঠে। দামিনীর ভূমিকায় উসামা সুলতানা। তোমরা দুটিতে আন্তর্জাতিক কেসা কম্পিটিশনে বিশ্ব এবং জগৎ সুন্দরী, মুখ হারা করতে আজ টেনে ধরো। সেলিনার ভূমিকায় আফরিনা লস্কর। আমি দেবমিতার সঙ্গে একমত, পরনিন্দার মতো এমন সুখকর তৃপ্তি আর কিসে আছে। শুরু হচ্ছে এখনকার নাটক পরচর্চার উপকারিতা। মাঝে মাঝে তো দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘাসী হৃদয় আকাশে, কেন মেঘাসী হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। বৌদি, বৌদি, ডাবের জল পাঠিয়ে দিলাম মাসিমা, খেয়ে নাও। আহ, বিরক্ত করিস না। কিছু খাচ্ছি না তুমি অনেক ঘরে, শরীর টিকবে না। না টিকলে টেসে যাবো, তাহলে তো সব করবে। যা, বিরক্ত করিস না। ডাবের জল পেট ঠান্ডা করে, এবার তোমার মুখ খাওয়াও। এই,
করলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তাই বলি কি? মাইক তো বড্ড উঁচু। হ্যালো, হ্যাঁ আমি বলছি, বলো। এখন কেমন আছো? আছি, আছি, শুধু আছি, তার মানে কি হলো? এখনো আছি এটুকুই। তার মানে তুমি কি এত মানে উল্টো পাল্টা কিছু ভাবছো নাকি? আত্মহত্যা করার মতো মনের জোর আমার নেই। তবু ভালো। আচ্ছা মৌরি, তোমার কি হয়েছে বলো তো? কিছু হয়নি। আমাকেও বলবে না? আমি ফোন রাখছি। আরে শোনো, আমি একজন ভালো গাইনি সার্জনের সঙ্গে যোগাযোগ করেছি। আমি ফোন রাখছি। বেশি বক বক করুনি রাধু পিসিমা, খুব মেজাজ বুদ্ধ বায়ু তো। তা হ্যাঁ রা খেপি, তোর বৌদিকে তো দেখতে পাচ্ছি না। আবার খেপি বলছো? বলেছি না আমার নাম অপর্ণা, আমার ভালো না। চুলাই যাক তোর ভালো নাম, রাজ্যের লোক তো তোকে খেপি বলেই ডাকে, আমি তাই ডাকবো। তাই ডাকো, আমি সারাই দিব নি। এই বলো চলে গেলে যে, চোখে তো আবার প্রায় কিছুই দেখিনি, তার রুগী খুঁজে পাবো তো? আহা এই তো খাটে শুয়ে আছে, পাশ ফিরে শুয়ে আছে গো। তা ও মৌরি, দিনের বেলা এমন গায়ে দিয়ে শুয়ে আছিস কেন? উঠে পড়। তুই আহা কাঁদছিস নে, কাঁদছিস কেন বাছা? আমি তো তোর গায়ে হাত বুলিয়ে দিচ্ছি। আহা শরীরে হাড় মাংস কিছুই নেই, খালি শাড়ি আর সায়ার পুটলি। ও রাধু পিসি, আমাকে পাশ বালিশে হাত বোলাচ্ছ কেন? আমি তো এখানে। পড়ার দশা, এটা পাশ বালিশ বুঝি? তাই ভাবছিলুম এটা যেন কেমন কেমন, চোখে ভালো দেখি না তো। এসো, এদিকে এসো। ও মা, তুই ওখানে? দেখো দেখি, ঝুটমুট পাঁচ বালিশকে টচ করেই বললুম। তা হেলা, তোর নাকি গাঢ়িস ডিস্টার্ব হয়েছে? গাধির স্ট্রোক, সেটা আবার কি? ও হয়, সব মেয়ে মানুষেরই হয়। হ্যাঁ, যত সব বাজে কথা। না রে, বাজে বলছি রে, ও সময় এমন ধরা হয়। আজকাল ডাক্তারি বিদ্যার বাড়বড়ন্দ, তাই ওর নাম দিয়েছে ডাপিরেশন। আমাদের আমলে ওকেই বলতো গাঢ়িস ডিস্টার্ব। রাধুদি, কাকে কি বলছো? এই যে হিরণ, তুমি বলো, আজকাল বলে ডাপিরেশন, আমাদের আমলে ওকেই বলতো। ডাপিরেশন নয় গো, ডাপিরেশন নয়, কথাটা হলো ডাইপ্রেশন, মন খারাপ হওয়ার রোগ। তাই হবে, আমাদের আমলে ওকেই বলতো গাঢ়িস ডিস্টার্ব। তাই তোমার বৌমাকে বোঝাচ্ছিলাম, বুঝলি মৌরি যা বলছিল? কোথায় মৌরি? কেন নিজে চেয়ারে বসে নেই? হ্যাঁ, আমার পোড়া কপাল, চার চোখেও দেখতে পাও না। মৌরি নেই? ও মা, তাই তো, তাই এখানে তো ছিল, গেল কোথায়? ওর যে কি হয়েছে ভগবানই জানে। দিব্যি ছিল বন্ধু বান্ধবদের নিয়ে, একটা মেয়েদের ক্লাব নিয়ে মেতেছিল, হঠাৎ। এইসব ব্যাপার তো হঠাৎই হয় হিরণ, ঢাকঢোল বাজিয়ে ডাপিরেশন মানে গাঢ়িস ডিস্টার্ব হয় নাকি? বেঁচে থাকো, বেঁচে থাকো। মৌরি এলি, তা কোথায় গেছিলিস বাছা? ও রাধুদি, ও মৌরি নয়, সেলিনা। সেলিনা? মৌরি নয়? না পিসিমা, আমি মৌরির বন্ধু, সেলিনা। আহা খুব ভালো, বন্ধু ডাপিরেশনের সময় তো বন্ধুরাই থাকবে। ওহো রাধুদি, ডাপিরেশন নয়, ডাইপ্রেশন, বললাম না। ডাইপ্রেশন, ডাপিরেশন, এসব কি বলছেন আপনারা? কথাটার মানে কি? ওই যে বাচ্চা মানসিক রোগ, মৌরির ডাইপ্রেশন হয়েছে, রাধুদি ভুল করে বলছে ডাপিরেশন। ওহো, আপনারা তো বলতে চাইছেন ডিপ্রেশন। মৌরির ডিপ্রেশন হয়েছে, ডক্টর তাই বললেন? তা না হলে এমন
হাসিখুশি মেয়েটা ঝরা বকুল হয়ে গেল। ডাপিরেশান জ্যান্ত মানুষকে মরা করে দেয়, আমি এরকম কতই দেখেছি। আচ্ছা সেলিনা, তোমরা তো বৌমার অন্তরঙ্গ মানুষ, তোমরা তো জানবে কেন মেয়েটার এমন ডাইপ্রেশন হলো। ডাইপ্রেশন নয় মাসিমা, ডিপ্রেশন। ওই হলো বাচ্চা, তা হঠাৎ এমন ডিপ্রেশন হলো কেন? সেটা তো আপনারাই ভালো জানবেন। জানলে আর তোমায় শুধুই, তুমি হলে ওর ক্লোজেস্ট ফ্রেন্ড। মাসিমা, আপনি বোধহয় বলতে চাইছেন ক্লোজেস্ট ফ্রেন্ড। কথায় কথায় ভুল ধরা এক হয়েছে এদান্তি। পিসিমা, আপনি বোধহয় বলতে চাইছেন কথায় কথায় ভুল ধরা এই হয়েছে ইরানি, এদান্তি নয় ইরানি, তাই না? ও ইংরেজি তো গেছে, নিজের মাতৃভাষা বাংলাটাকে একটু নিজের মতো করে বলবো, সে উপায়ও এরা রাখবে না, বুঝলে রাধু দিদি? আর এদিকে গলা ফাটিয়ে বলবে ভারতবর্ষে নাকি বাক স্বাধীনতা আছে, সেরেব জচ্চুরি। ঠিক আছে, যা প্রাণ চাই বলুন, আমরা ভাব মানে ধরে নেব। হ্যাঁ, তা যে কথা হচ্ছিল, বৌমার কেন এমন হলো? এমন হাসি খুশি দাপিয়ে বেড়ানো বউ আমার কি এমন হলো? সেটা আমরাও জানি না, কিন্তু একটা জিনিস আমরা মানে বন্ধুরা লক্ষ্য করেছি, আজকাল ও আমাদের আড্ডায় চুপচাপ বসে থাকে, বিশেষ কথাবার্তা বলে না। সেই তো সারাদিন ধরে যে কল কল করে কথা বলতো, এখন তার মুখে বাক্যি নেই, দিন রাত সবার ঘরে সে দিয়ে আছে। ও হয়, এমন সময় ওসব হয়, চিন্তার কিছু নেই, একজন ভালো ডাক্তার দেখাও। তিনি এসে গেছে, ডাক্তার দাদা পাঠিয়ে দিয়েছে। এসো গো ডাক্তার বাবু। মাস শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। আরে শুয়ে নাও, আরে শুয়ে নাও না। কিছু মনে করবেন না, আপনি ডক্টর মিসেস চক্রবর্তী, পেশেন্ট। দেখুন ডক্টর মিসেস। আরে ছোট করুন, ছোট করুন। ছোট করব? হ্যাঁ, প্রতিবার ওই ডক্টর মিসেস চক্রবর্তী বলে দরকার কি? ছোট করে বলুন না, ডক্টর। ডক্টর? হ্যাঁ, অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্তকরণ। ডক্টর চক্রবর্তী বলার কোনো দরকার নেই, ছোট করে বলুন ডক্টর। দেখুন ডক্টর, ডক্টর আপনাকে কি মানে কেউ কি কল ছাড়া আসবো? এত অবসর সময় আমার নেই, আমাকে কল দেওয়া হয়েছে। পেশেন্টকে শুইয়ে দিন। ও হিরণ, তাড়াতাড়ি করো, ব্যস্ত ডাক্তার, সময় কম। মৌরি কোথায়? ওরে ও মৌরি, লোক ডাকাডাকি করে শোয়ার দরকার কি? নিজেই শুয়ে পড়ুন না। একি আপনি আমাকে যেতে বললেন কেন? দেখি ও ডাক্তার বাবু মাসি, তুমি পিসিমাকে এরকম ঠেসে ধরলে কেন? আরে উনি তো শুয়ে দাও বলে আর তো বলছিলেন, তাই শুয়ে দিলাম। তেমন কোনো ট্রাবল নেই, প্রেসক্রিপশন লিখে দিয়েছি, সেরে যাবে। ওরে কোন হিড়িম্বার কবরে ফেলনি আমায় তোরা, গাড়টা ঠুকে ঠুকে পিঠের হাড় দামিয়ে দিল। আহা, কেঁদুনি পিসিমা কেঁদুনি, কি ছাড়ের ডাক্তারি, সুস্থ মানুষকে ব্যস্ত করা। ওরে ও হিরণ, আমার হাতটা ধরো না, আমি বাড়ি যাব। কেন যে মরতে এলো? অপরের গার্ড হিস্ট্রিজ দেখতে এসে নিজের হার্ট হিস্ট্রিজ নিয়ে বাড়ি ফিরতে হবে। ও খেপি, কথা না বাড়িয়ে চল, পিসিমাকে একটু ধর, তুই ওদিকটা ধর, আমি হাতটা ধরছি। হিয়ার ইউ আর, যে কটা ওষুধ লিখে দিল নিয়ম করে খেতে হবে, সেরে যাবে। একই আপনারা চলে যাচ্ছেন যে? আমার ফিটাকে দেবে। বাহ, বেশ মানুষ তো আপনি, একটা সুস্থ লোককে ঘায়েল করে এখন ফি চাইছেন। তার মানে উনি পেশেন্ট নন? নিশ্চয়ই নয়, নট অ্যাট অল। তাহলে আসল পেশেন্টকে আনুন, কিন্তু সেক্ষেত্রে আমার ডবল ফি লাগবে। আমি এক ফিয়ে দুটো রোগী দেখি না। I had already wasted my valuable time on a false patient. কাজেই দ্বিতীয়বার আমার মূল্যবান সময় নষ্ট করতে হলে I must have double fee. এই জন্যই তো শাস্ত্রের কাজ,
চতুর চাচা পকেট কাটা, মধুর গেল টাকা, মানু খেতে টাকের ওষুধ, কানুর মাথা খাতা। নো নো ভাই নো মিস, আমি টাকের চিকিৎসা করি না, আমি সার্জেন, প্রয়োজন পড়লে অপারেশন। সে তো বোঝা গেছে, টাক নয় ট্যাকের চিকিৎসাতেই আপনার আগ্রহ বেশি। তার মানে হাউ ডু ইউ মিন? না, এই জিজ্ঞেস করছিলুম আপনার ফি কত? চেম্বারে গেলে 100, বাড়িতে এলে 200। ওরে খেপি, কথা না বাড়িয়ে চল, পিসিমার পিঠে একটু চুন হলুদ মাখিয়ে দিই, দেখি যদি উপকার হয়। কি ব্যাপার না সেলিনা, রাধা পিসিমা এরকম কাঁদাচ্ছেন কেন? মিসেস ডকচকের বিশেষ পর্যবেক্ষণ পদ্ধতিতে একটু কাইল হয়ে পড়েছে। এসো আলাপ করিয়ে দিন, এর নাম মৌরি। আমি তো এনাকে ঠিক তোমার কর্তা তোমার জন্য একেই পাঠিয়েছেন। পরিচয় করিয়ে দিই, খুব দামি সার্জন, ইনি ডকচক। ডকচক। ইয়েস, ডক্টর মিসেস চক্রবর্তী, ছোট করে ডকচক। শুয়ে পড়বো? শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। শুয়ে পড়বো? হ্যাঁ, যদি মেডিকেল চেকআপ করাতে চাও তাহলে শুয়ে পড়ো, তবে চেকিং এর পর আর উঠে দাঁড়াতে পারবে কিনা তা বলা মুশকিল। আমি একটা কথা প্রথমেই বলে নিচ্ছি, I had already wasted my valuable time on a false patient. কাজেই দ্বিতীয়বার আমার মূল্যবান সময় নষ্ট করতে হলে I must have double fee. এই মাগরাকে ঘরে ঢোকালো কে? তোর পতিদেব, তার আবার উপায় কি? 200 টাকা। নমস্কার, কষ্ট করে এলে এই অনেক। থ্যাঙ্কস। চেম্বারে অনেকগুলি রোগী বসিয়ে এলুম, চললুম। আসুন, ও আজ বাড়িতে আসো, তুলকালাম হবে। খামোখা ভদ্রলোকের উপর রাগ করছিস কেন? উনি তো তোর ভালোর জন্যই। হ্যাঁ, তা তো বটেই। যতই বলছি আমার কিচ্ছু হয়নি, ততই সব পেয়ে বসেছে। কিছু হয়নি কেন বলছিস তুই? তোর কি হয়েছে সেটা তো আমরা ধরতে পারছি না। তোর জীবন থেকে ফুর্তিটাই চলে গেছে। আমাদের মহিলা কেচ্ছা সমিতির আড্ডায় যাওয়া বন্ধ করে দিয়েছিস, অথচ তুই ছিলি আমাদের কেচ্ছা সমিতির প্রাণ ভোমরা। ও সব কথা আমায় বলিস না, ও সব থেকে আমি মন তুলে নিয়েছি। সেটাই তো আমার প্রশ্ন, তুলেছিস কেন? আমি এক অদ্ভুত মিষ্টি মহিলার সন্ধান পেয়েছি, যাকে আমি নিজের মনে মনে মা বলে ডাকি। নিজের মা, শাশুড়ি মা হিরণবালা, এই দুটো মাতেও তোর মন ভরলো না? আবারও একটা মা? সেই মহিলাটি আমায় মুগ্ধ করেছে। তার একটি মাত্র কথা আমার স্বপ্নের মধ্যে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে বারবার। কি এমন কথা শুনি? উনি একজনকে বলেছিলেন, যদি শান্তি পেতে চাও তাহলে কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। সে কি রে, পরের দোষ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এত বড় হলো, আজ বলছে নিজের দোষ দেখতে। যে আত্মশুদ্ধি চায়। কি রে, মুখ শুদ্ধি কিছু আছে না কি রে? সেই সকাল থেকে উপোস করে আছি। খামোখা উপোস করতে গেলি কেন? উপোস করবা কোন দুঃখে? চা জল খাবার খেয়েছি। এই বললি সকাল থেকে উপোস? আমি বলছি মুখ শুদ্ধির উপোস। ও হরি, তুমি বলছো কেচ্ছা সমিতির মুখ শুদ্ধির কথা? এতক্ষণে বুঝলি আছে কিছু? না না, ও মুখশুদ্ধি আর নয়। বুঝলি মৌরি, কিছুদিন থেকে তোর আদব কায়দা আমার মোটেই ভালো লাগছে। এমন চেষ্টা কর না করলে তোর নাম কিন্তু কেচ্ছা সমিতি থেকে বাদ দেবে, যা বলে দিচ্ছি। যাক যাক, আমি আপনি তোদের সমিতির আড্ডায় আর যাবো না। এর নাম তো আত্মশুদ্ধি, এ তো আত্মহত্যা। জানিস দেবমিতা, মৌরিকে এক মিষ্টি মহিলা শিখিয়েছে, যদি শান্তি পেতে চাও তাহলে পরের দোষ দেখো না, দোষ দেখবে নিজের। লে হালুয়া, পরের দোষ দেখবো না, তোর নজরে দেখবোটাই কি? কেন, পরের দোষ দেখা ছাড়া দেখার কিছু নেই? থাকতে পারে, কিন্তু এমন তৃপ্তি কি আর দিতে পারে? আমি দেবমিতার সঙ্গে একমত, পরনিন্দার মতো এমন সুখকর তৃপ্তি আর কিসে আছে? না না, তোরা আমাকে আর ভুল বোঝাস না। পরনিন্দা পরচর্চা ছেড়ে সব কষ্ট পাচ্ছি বটে, কিন্তু শান্তি। কষ্ট পাচ্ছিস অথচ শান্তি? প্রথম প্রথম একটু কষ্ট হবে, অনেক দিনের অভ্যাস তো, পরে সয়ে গেলে নিশ্চয়ই শান্তি। দেখছিস দেবমিতা, করছে আত্মনিগ্রহ, বলছে আত্মশুদ্ধি। বুঝলি সেলিনা, একেই বলে ভাইয়ের ঘরে চুরি। জল ছাড়া মাছ আর পরনিন্দা ছাড়া মানুষ বাঁচে? আর তাছাড়া যদি মৌরি আমাদের কেচ্ছা সমিতির ক্লাব ছেড়ে দেয় তাহলে তো ইন্ত পতন ঘটবে।
বাজে কথা ছাড়, যে কথা বলতে এলুম। আমাদের পাশের ব্লকে দোতলায় তিনতলায় লেগে গেছে। বলিস কি, ওরা তো এতদিন ছিল হরিহরাত্মা, এ বাড়ির ডাল আর কুমড়ো ফুল ভাজা বাটি চাপা দিয়ে উঠে যায়, আর ও বাড়ির ফ্রাইড রাইস থালা চাপা দিয়ে নেমে আসে। সে সুবর্ণ যুগ এখন শেষ, এখন মুখ দেখা দেখেই বন্ধ। তাই নাকি? তাই নাকি? কিছুটা একটু পয়সা করে বলতো। আরে বলবো বলেই তো সাত সকালে রান্না বান্না ফেলে ছুটে এসে। এসব কথা তড়িহড়ি না বলে পেটের ভিতর অস্বস্তি হয় না? আমার বাবা পেটে কিছু হয় না, তবে বুকের ভিতর একটা চাপা কষ্ট, একটা জোরালো ঢেকুর আটকে গেলে ঠিক যেমনটা হয় ঠিক তেমনি। যতক্ষণ না কেচ্ছাটা ছড়াতে পারছি। প্রাণ আটুপাটু করে, তাই না? সঠিক শব্দ বলেছিস, প্রাণ আটুপাটু করে। যাই হোক, যে কথা বলতে এলুম, আমাদের দোতলায় তিনতলায় ওঠানামাই বন্ধ। খুব ভালো হয়েছে। আচ্ছা, কারোর খুব ঝগড়া হয়েছে, কোথাও খুব ক্ষতি হয়েছে, এসব শুনলে এত আনন্দ হয় কেন বলতো? আরে হবেই তো, শাস্তেই তো আছে। কেচ্ছাটা বলার আগে বলতো তোর সোর্স অফ ইনফরমেশন কি? সেটা বলা যাবে না, তবে আমার কানে এলো। তোর কানটাকে আমার হিংসে হয়। যে কোনো কেচ্ছা যত গোপনই হোক, তোর কানের রাডারে ঠিক ধরা পড়বে। তোরা সামান্য ব্যাপারে আমার এত তারিফ করিস, আমার লজ্জা করে। প্রশংসা করব না? তুই হলি কি আমাদের কেচ্ছা সমিতির সর্বশ্রেষ্ঠ সিক্রেট এজেন্ট। আর তারিফ করিস না, এমনিতেই ওজন বাড়ছে, এবার গর্বে ফোটে মরবি। তা যা বলছিলুম, বুঝলি মৌরি? এ কি, কোথায় গেল মৌরি? তাই তো, কোথায় যে গেল? আসলে কেচ্ছার কথা উঠলেই এমন মশগুল হয়ে যায়, খেয়ালই থাকে না কখন যে চলে গেল। এ নাও গো, চা এনেছি, ধরো। হ্যাঁ রে, তোর বৌদি কোথায়? বৌদি বৌদি তো করে ঘরে ঢুকে দরজা দিয়ে বসে আছে। বুঝলি দেবমিতা, বড় নিন্দায় অরুচি, এ নিশ্চয়ই বড় সড়ো কোনো রোগ। আমারও চিন্তা হচ্ছে, পরনিন্দা তো অমৃত, অমৃত কাকরে অরুচি। খুব অরুচি মিতাদি, কদিন ধরে তো কিছুই খাচ্ছে না। ওই জন্য তো রাধু পিসির ধারণা হয়েছে যে বৌদির নাকি গাঢ়িষ্টিস রোগ হয়েছে। বুঝলি দেবমিতা, বন্ধু হিসাবে আমাদের কিছু করা দরকার, কিন্তু কি করা যায় বলতো? ভাবছি তাড়াতাড়ি কিছু একটা উপায় বের করো মিতাদি, মানুষটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, প্রাণে একটুকুও ফুর্তি নেই। সারাদিন কি করে? কিছুই করে না, উদাস হয়ে বসে থাকে, মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। হ্যাঁ গো সেলিনাদি, ওদিকে আবার দানই পাইনি তো? দানই পেয়েছে? হ্যাঁ রে সেলিনা, দানো টানো ধরেছে নাকি? মানে ধরলেও তো ধরতে পারে, তুই কি বলিস? দাঁড়া, ব্যবস্থা করছি। মনে পড়েছে, সংস্থার নাম সুদর্ণা স্পিরিচুয়াল অ্যাডভাইস ব্যুরো। ভদ্রমহিলার নাম সুদর্ণা, সুদর্ণা স্পিরিচুয়াল অ্যাডভাইস ব্যুরো, সংক্ষেপে সুস্পি আপু। সুস্পি আপু, এরকম নাম তো কখনো সুদানো আমার হয় নাকি মিতাদি? সব দানাই তো কুদানো। সুদানো নয়, সুদানা। এটা কি সুদানের কোনো সংস্থা নাকি? না না, খাঁটি বাঙালির প্রতিষ্ঠান। ভদ্রমহিলার নাম সুদর্ণা স্পিরিচুয়াল অ্যাডভাইস ব্যুরো, সংক্ষেপে সুস্পি আপু। ওনার এসব ব্যাপারে নামটা খুব। ওই দেখো দামিনী দিদি। হ্যাঁ হ্যাঁ গো, ওই দেখো দামিনী দিদি এদিক পানেই আসছে, আজ কান্নাকাটি খুব জমবে। মরেছে, ভদ্রমহিলা কেচ্ছার গন্ধ পেলেই ছুটে আসবে, আর সহানুভূতির কান্না দেখিয়ে রসালো সত্য অনুসন্ধান করবে। খেপি যাতো, দামিনী দিদিকে হিরণ মাসির হাওলাত করে আয়, ততক্ষণ আমরা ফোনটা করে ফেলি। সেই ভালো, দামিনী দিদি ততক্ষণ একটু মাসিমাকে খুঁজলে আসুক, তারপর নয় এ ঘরে নিয়ে আসবো তোমাদেরকে খোঁজলাতে এক টিকিট মেদ। যা, পাকামো করিস না, পাকামো করিস না। পারলে পুরোপুরি কাটিয়ে দে।
পুরোপুরি কাটিয়ে দিস। না না, পুরো কাটিয়ে দেওয়া যাবে না। দিদি আমার বড়ই নাছর বান্দা। তবে তবুও যদি তোমাদের কেসটা একটু কাটছাট করা যায় তবে তাই কর। এক টিকিট মে দো খেল ফিন্টিস। যা ফট, তোকে আর ইংরেজি ফলাতে হবে না, আমরা সুদানের সঙ্গে যোগাযোগ করে ফেলি। সুদানা মৌরির ব্যাপারে কি অ্যাডভাইস দেবে? ওর তো আর আধ্যাত্মিক সমস্যা নয়। আই হোপ সো। ওনার এসব ব্যাপারে নামটা খুব। ও সমস্যাটা কি বলতো, ও হঠাৎ ঠিক করেছে পরনিন্দা পরচর্চা করবে না, অথচ যে পরনিন্দা পরচর্চা যে মানুষের স্বাস্থ্য রক্ষা করা যায় না, এটাকে কি বোঝায় বলতো? ম্যাডাম সুদানা বুঝিয়ে দেবেন। আই হোপ সো। উনি কি মন্ত্রতন্ত্র মানে দীক্ষা টিক্ষা দেন নাকি? দাঁড়া বলছি, ফোন বাজছে, কথাটা বলে নি। হ্যালো, ম্যাডাম সুদানা বলছেন? নমস্কার, আমি আপনাকে একটা কল দিতে চাই। আমার এক বান্ধবী ক্রাইসিস রোগে ভুগছে। আগে আপনি যদি আসেন একবার। আগে না, দেরি করা চলবে না, পারলে এখনই আসুন। ও থ্যাংক ইউ। ঠিকানাটা নোট করে নিন তাহলে। 17 নীলাদ্রিশেখর বসু সরণি। ও আপনি জায়গাটা চেনেন, তাহলে তো আসতেই কোনো সমস্যা হবে না। নো থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাংক ইউ। ও হরি, তোর আমার বাঁচা প্লিজ। দামিনী দিদি খাচ্ছে আর চিমটি নিয়ে ধরে ধরে সত্যানুসন্ধান করছে। সত্যানুসন্ধান না কেচ্ছানুসন্ধান? যতই বলছি আমাকে কেচ্ছার কথা বলবেন না, ওসব কথা আমি শুনতে চাই না, ততই ওনার সক্রন্দন আগ্রহ বেড়েই চলেছে। তা হঠাৎ তুই পরনিন্দা পরচর্চা করবি না এমন অনৈতিক প্রতিজ্ঞা করতে গেলি কেন? এখন জ্বলে পুড়ে মর। কেন পরনিন্দা না করতে চাওটা অনৈতিক? আলবাত অনৈতিক। তুমি সত্যের বিরুদ্ধে সাঁতার কাটছো। মেজরিটি শুধু মেজরিটি কেন, আপামর জনগণ যেখানে পরনিন্দা পরচর্চাকে পরম ব্রত মনে করে, সেখানে তুমি ভিন্ন হবে কেন? তুমি তো গণতন্ত্রের শত্রু। দাদি সেলিনা দি, দামিনী দিদিকে আর ধরে রাখতে পারা গেল না গো। দামিনী দিদি মাসিমাকে নিয়ে এ ঘরেই আসছে। সর্বনাশ! দামিনী দি কি নিয়ে কাঁদছেন রে খেপি? তা বৌদিকেই জিজ্ঞাসা করো না, ওসব কথা বলতে গেলে আমার আবার লজ্জা করে। লজ্জা করে? তাহলে তো শুনতেই হচ্ছে। যে কথা বলতে লজ্জা, শুনতে লজ্জা, তার স্বাদই আলাদা। কি বল সেলিনা? সে তো ঠিকই। বল তো খেপি, দামিনী দি কি নিয়ে কাঁদছেন? এই তোরা ওকে আর খাপাস না তো। না খেপলে আর ওর নাম খেপি কেন? বল খেপি। আমার নাম মোটেও খেপি নয়, আমি অপর্ণা। ঠিক আছে, না খেপেই বল, দামিনী দিন এমন কাঁদছেন কি নিয়ে? বৌদি বলবো? রাধু পিসি তো গার্ড এসি ধরেছেন, দামিনী দি আবার কাকে ধরলেন? দাদাকে। দাদাকে মানে মৌরির বরকে? হ্যাঁ গো, দামিনী দিদি বলছে যে স্বামী নাকি পরস্ত্রীতে মত দিলে বউদের নাকি আমার ড্যাপিরেশন হয়। এই তুই থাম তো, হ্যাঁ ইংরাজি পালাচ্ছে। শুনে শুনে মুখস্থ হয়ে গেছে কিনা। দামিনী আর কেঁদো না, এবার শরীর খারাপ হবে। কাঁদবো না? ছাড়ে শরীর, পরের কাজে যদি যাই তো ভালো, বুঝলে হিরণ মাসি? কম তো আর দেখলুম না। আমার কর্তা তখন গোরখপুর পোস্টেড রেল কোয়ার্টারে থাকে। থাকতে থাকতে হঠাৎ যে কেন কেঁদে ওঠো? কাঁদবো না, আমাদের প্রতিবেশী কোয়ার্টারের বউটা মরে গেল। আধ পাকা দুটো ছেলে আর একটা কচি মেয়ে রেখে বউটা মরে গেল। আহা, তাই বুঝি? হ্যাঁ, সে মাছ লোকটা একেবারে আছড়ে পিছড়ে কাছে। এমনটি আর হবে না, এমনটি আর হবে না। ও দামিনী দি, তোমার কথার মধ্যেই তো বোঝা যাচ্ছে সমস্যার সমাধান করে ফেলেছেন ভদ্রলোক। কি যে বলিস বাছা, বুঝি না কত বড় সমস্যায় পড়লো লোকটা। 3 বাচ্চা, মা নেই। বুঝলেন না মাসিমা? ভদ্রলোকটি আজরে পিজে কাঁদছেন আর বলছেন এমনটি আর হবে না, এমনটি আর হবে না।
কি রে সেলিনা, তুই কি বলিস? ওরে সাব্বাস, তার মানে পরে একটি হবে, তবে এমনটি হবে না, তাই তো? সেন্ট পার্সেল, তোমরা দুটিতে আন্তর্জাতিক কেকশো কম্পিটিশনে বিশ্ব এবং জগৎ সুন্দরী মুখানা করতেই আইজি টেনে ধরো। তাহলে আমাদের অনুমান কি? সেন্ট পার্সেল ভাই 6 মাসও গেল না তোমরা তো আবার বিয়ে করলো, বয়সে 20 বছরের ছোট্ট একটা চুরিকে। বিয়ে থাকতে থাকতে হঠাৎ যে কেন কেঁদে ওঠো? কাঁদবো না, যে বউটার সঙ্গে 32 বছর সংসার করলে তাকে ভুলতে পারলি 6 মাসের মধ্যে। আমাদের তো বাবা কম করে 1 বছর সময় লাগবে। বল দেবমিতা। তা তো বটে, মৃত লোকটির বাৎসরিক উদযাপন না করে বিয়ে করা যায়? কখনো করতে পারি? তুই কি বলিস সেলিনা? আমি বাবা ভীতু মানুষ, আমি ভূতে বিশ্বাস করি। আগে গায়ে পিন্ডি দিয়ে নিশ্চিত হতো, তারপর বাবা বিয়ে করতুম। এই দেখ, আমার এসব ভালো লাগছে না, আমি যাচ্ছি। ও মা গো, এমন হঠাৎ হঠাৎ কেঁদে ওঠো, পিলে চমকে যায়। ও দামিনী দিদি, তুমি এই কেঁদে আবার এই সুস্থ হয়ে যাও কি করে গো? ওসব আমাকে অনেক- শিখিয়ে দেবে। ওসব অনেক প্র্যাকটিস লাগে। দরজা দরজা খোলা দেখে ঢুকে পড়লাম। পেশেন্টের কান্না শুনে বুঝতে পেরেছি অবস্থা খুব এমার্জেন্সি, তাই পারমিশন নিয়ে ঢোকার ফর্মালিটি। আপনি নিশ্চয় শ্রীমতী সুদর্ণা? আই প্রেফার টু বি কল্ড ম্যাডাম সুদানা। হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম সুদানা, ওয়েলকাম। তা পেশেন্ট কাঁদছেন কেন? পেশেন্ট কাঁদেনি, কাঁদছিলেন তো দামিনী দি। খামোকা কাঁদছিলেন কেন? কোনো অ্যাডভাইজার প্রয়োজন আছে? আমি তো এনাকে ঠিক কি রে দেবমিতা, ইন্ট্রোডিউস করিয়ে দে। ও আই এম সরি, আমার পরিচয় করে দেওয়াটা উচিত ছিল। ইনি হলেন বিখ্যাত নামের সুস্পিয়াবু নামের বিখ্যাত চেয়ারপারসন ম্যাডাম সুদানা। বসুন ম্যাডাম সুদানা। তা পেশেন্ট কাঁদছেন কেন? ও মাঝে মাঝেই এরকম কেঁদে ফেলে। কেন? ও কিছু নয়, ও আমার একটা দাদি। কেঁদে ফেলা বাদি? এ তো দেখছি সম্পূর্ণ এক নতুন ধরনের ব্যাপার। ম্যাডাম সুদানা, দেবমিতা যার জন্য আপনাকে কল দিয়েছিল সে হলো আমাদের এই মৌরি। নমস্কার। তা আপনার স্পিরিচুয়াল ক্রাইসিসটা কি? আমি বলছি, ও হঠাৎ কোন এক মিষ্টি মহিলার কথায় ইনফ্লুয়েন্স হয়ে পরনিন্দা ছেড়ে দিয়েছে। তার ফলে ওর মনে শান্তি নেই, রাতে ঘুম নেই, কদিন ধরে দাঁতে কুটোটিও কাটছে না। কবরেজ মশাই বলেছেন উদ্ধবাই। এই তুই থাম না। তা মৌরি, আপনি একটু এদিকে আসুন। তা হঠাৎ আত্মহননের মত বেছে নিলেন কেন? আত্মহনন? নিশ্চয়ই আত্মহনন। আমি জেনে শুনে আত্মহনন শব্দটা ইচ্ছে করেই নির্বাচন করেছি। কিন্তু ম্যাডাম সুদানা, পরনিন্দা আর আত্মহত্যা দুটোই সমান পাপ, অর্থাৎ বিধাতার কাছে দুটোই সমান শাস্তি পাওয়ার যোগ্য। আরে ওসব প্রাচীন, আজকের দিনে সর্বদা পরিত্যাজ্য। এই আপনিই বলুন তো, এই কদিন আপনি প্রাণপণে পরচর্চা থেকে বিরত থাকছেন, এতে আপনার প্রাণটা যন্ত্রণায়, মানে কি বলবো, আটুপাটু, রাইট শব্দ, প্রাণটা আটুপাটু করে না? হ্যাঁ, তা হয়, খুব কষ্ট হয়। নিজেকে ভীষণ পরিত্যক্ত একা মনে হয় না? হ্যাঁ, তাও হয়। আবার বিশেষ করে যখন ভাবি ওরা কেমন মহানন্দে পরনিন্দা পরচর্চা করছে, আর অথচ আমি সেই আনন্দের যোগে যোগ দিতে পারছেন না। তা আত্মাকে আপনি যা কষ্ট দিচ্ছেন তা আত্মহত্যা নয়? চমৎকার, এমন সুন্দর ব্যাখ্যা। কাঁদছিলেন কেন? কাঁদছেন কেন? খারাপ তো কিছু বলিনি। আমি খুব সেন্টিমেন্টি তো, দুঃখ আনন্দ আমাকে সমান কাঁদায়। আপনার চমৎকার ব্যাখ্যাটা এত ভালো লাগলো যে না কেঁদে থাকতেই পারলাম না। কতটা সেন্টিমেন্টাল দামিনী দি, সেন্টিমেন্টই নয়। তোমরা দামিনীর পিছনে লেগো না তো, হচ্ছে বৌমার কথা সেটাই হোক। কিন্তু ম্যাডাম সুদানা, পরনিন্দা মানে তো পরকে ছোট করা, সেটা কি ভালো? আরে ছোট কোথায়
করছে। যার নামে নিন্দা করছে তাকে তো আপনি স্মরণ করছে। এই যে স্মরণ মনন, এ তো আমাদের ধর্মেরই কথা। সে কি গো, নিন্দেমানদা ধর্ম পালন? কেন মাসিমা, শাস্ত্রে বলেনি স্মরণ মনন এবং নিত্যধাসন এটাই তো ধর্ম পালনের প্রকৃষ্ট পথ। নিন্দেমানদা ধর্ম পালন? আই আপনি বলুন তো, এই এত বড় পৃথিবীতে কে কার ধার ধারে, কে কার কথা মনে রাখে? আপনি কিন্তু নিন্দা করলে তার ধার ধারছেন, তাকে স্মরণ করে দীপ জ্বালা আরতি করছে। বাবা কি সুন্দর কথা শোনালেন, বড় গভীর কথা। ইনফ্যাক্ট পরনিন্দাই হলো পরকে নিয়ে চিন্তা করার শ্রেষ্ঠ উপায়। খামোকা কাঁদছেন কেন? খারাপ তো কিছু বলিনি। আমি আগেই বলেছি ওটা আমার বাতিক। আপনার কথা শুনে পরনিন্দা যে একটা সামাজিক কর্তব্য এটা বুঝতে পেরে আনন্দে কাঁদি। এর উপকার একটা নাকি, এক তো স্বাস্থ্য অটুট রাখতে নিয়মিত পরচর্চা খুব এফেক্টিভ। ওতে ভালো খিদে হয়, হজম হয়, এসব গুলের কোনো প্রয়োজন হয় না। বলো কি বাছা, আমার তো ইসব গুল ত্রিফলা সরবিলিন কিছুতেই কিছু হয় না। মন দিয়ে পরনিন্দা করবেন মাসিমা, তাতে মন এবং পেট দুই খলসা হবে। তাছাড়া মনে রাখবেন পরনিন্দা হলো আত্মোন্নতির পথ। কিভাবে? এই আপনি ধরুন, যা নিন্দে করছেন নিজেকে তার চেয়ে মহৎ স্তরে স্থাপন করছেন এবং নিজের থেকে তাকে নিকৃষ্ট স্তরে স্থাপন করছেন বলেই তো নিন্দে করে উৎসাহ পাচ্ছেন। আপনি কি আবার কাঁদলেন? হ্যাঁ, আপনার কথাটা খুব ভালো লাগলো তো তাই। যা বলছিলাম, পরনিন্দা হলো আপনার ক্রমাগত ওপরে ওঠার সিঁড়ি। লাগাতার পরনিন্দা আপনাকে যে কোনো লেভেলের মহৎ করে তোলে। এমনকি আপনি রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, কার্ল মার্কসকেও নাকের নস্যি হিসাবে ঝেড়ে ফেলে দিতে পারে। বাবা তাহলে আমরা পরনিন্দা বীজ জীবনে যে কোনো ক্ষেত্রে পৌঁছাতে পারি একেবারে চূড়ায়। পারেন বই কি ম্যাডাম মৌরি, পরনিন্দার উপকারিতা সম্পর্কে আপনার কোনো সন্দেহ অবশিষ্ট আছে? তা নেই, কিন্তু সেই প্রণব মহিলাটিকে যাকে আমি নিজের মনে মনে মা বলে ডাকি, তিনি তো বলেছিলেন যদি শান্তি পেতে চাও তাহলে কারো দোষ দেখো না। মারা গলে শান্তি, কে চায় শান্তি? আমরা তৃপ্তি চাই, সাধু জীবন চাই। পরনিন্দার মতো এমন সুস্বাদু আর কিছু আছে পৃথিবীতে? আবার কাঁদছো কেন? সব ধন্যই তো মিটে গেল। এ আমার সুখের কান্না, মনের সুখে পরনিন্দা করব অথচ অবনতি না হয়ে আত্মোন্নতি হবে। আহা, ম্যাডাম মৌরি, আপনার অভিমত? না ম্যাডাম সুদানা, আপনি আমার বুকের ওপর থেকে পাশাস পার নামিয়ে দিয়েছেন। দামিনী দিদি, সেলিনা, আগামী কেচ্চার হোস্ট হব আমি, আর অধিবেশন হবে আমার ওই বাড়িতে। ব্রাভো! বেড়ানো বউ আমার আবার আত্মস্থ হলো। তোমাকে কোটি কোটি ধন্যবাদ বাছা সুদানা। মৌরিকে ফিরে পাওয়ার আনন্দে ম্যাডাম সুদানার ফিটা আমিই দেব। এই না না, আমি দেব। কত ম্যাডাম সুদানা? 500। তুমি বসো বৌমা, আমি ওখান থেকে নিয়ে আসছি। কেউ চলে যেও না যেন। আজকের দিনে কাউকে মিষ্টি মুখ না করে আমি যেতে দেব না। আপাতত চা। আপনাদের কারোর যদি এ জাতীয় কোনো স্পিরিচুয়াল ক্রাইসিস দেখা যায় তবে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। মনে রাখবেন আমাদের সংস্থার নাম সুদানা স্পিরিচুয়াল অ্যাডভাইস ব্যুরো, সংক্ষেপে সুস্পিয়াবু। ধন্যবাদ। নাটকটি এখানেই শেষ হলো। ধন্যবাদ। এরপরে নৃত্য নারী শক্তি, আমাদের ছাত্রছাত্রীরা প্রস্তুত থাকবে। পরে নৃত্য আমরা শুরু করব, তার আগে মঞ্চটা একটু ফাঁকা করে নিতে সময় লাগবে। মুবিনা ফিজা মঞ্চে আসবে।
নাটক শেষ হলো। এবার মঞ্চের ভলেন্টিয়ার্স যে কজন আছো, ছাত্ররা তাড়াতাড়ি চলে এসো, মঞ্চটি পরিষ্কার করে দাও। মাইকম্যান ভাই এবং ভলেন্টিয়ার্স তোমরা প্রত্যেকে চলে আসবে, মঞ্চ দ্রুত খালি করতে হবে। আপনারা দেখতেই পেলেন আমাদের ছাত্রছাত্রীরা জীবনের প্রথমবার স্টেজে নাটক করেছে, কিন্তু তারপরেও অসম্ভব ভালো নাটক করেছে। তবে ওরা প্রাপ্য হাততালি পায়নি। একবার আপনাদের সকলের পক্ষ থেকে খুব জোরে করতালি প্রত্যাশা করব, কেননা ওরা এর আগে কখনো নাটকের মঞ্চে অভিনয় করেনি, খুব সাবলীল ভাবে অভিনয় করার চেষ্টা করেছে। এবং আমরা যতটুকুনি দেখলাম, আগামীতে আমরা হয়তোবা নাটক বর্জিত অনুষ্ঠান করতাম, নাটক থাকতে হয়। অনুষ্ঠানটাকে একটা অন্য মাত্রা দিয়েছে আমাদের আজকের নাটক। যাই হোক, আমাদের অনুষ্ঠানের বাকি অংশগুলোতে আমরা চলে যাব, যেখানে বেশ কিছু নাচ আছে। আর সেই সাথে সাথে আমাদের অনুষ্ঠান কয়েকটি বক্তব্য এবং আবৃত্তি বাকি আছে, যেগুলো আমাদের ছাত্রছাত্রীরাই